ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি লাভ নেক্সট স্টোরির এপিসোড 4 এক্সপ্লেন করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে সুইমিং পুলে জামা কাপড় ভিজে যাওয়ার জন্য সিংহ রিউকে তার জামা কাপড় পরতে দেয়। সেগুলো রিউয়ের সাইজে বড় হলে সিংহ রিউকে হাইট শর্ট বলে খেপাতে থাকে। এরপর রিউ সিংহর সাথে টাইম ক্যাপসুলটা খুলতে যায়। রিউ এতে অনেক এক্সাইটেড ছিল। সে ময়ূমকেও ডাকার কথা বললে সিংহ বলে তারা পরে ময়ূমকে তার চিঠিটা দিয়ে দেবে। এই শুনে রিউ ক্যাপসুলটা খুললে দেখে তাতে ময়ূমের লেটারটা নেই। এতে তারা দুজনেই অবাক হয়ে যায়। রিউ ভাবে সিংহ হয়তো চিঠিটা পুলের ধারে হারিয়ে ফেলেছে। এতে সিংহ জানায় এটা কখনোই সম্ভব না। এরপর তারা নিজেদের চিঠিগুলো বের করে পড়তে থাকে। এই সময় সিংহ তার চিঠিটা দেখে ঘাবড়ে যায়। রিউ সিংহর চিঠিটা দেখতে চাইলে সিংহ চিঠিটা নিয়ে সেখান থেকে পালায়, যাতে রিউ তার চিঠিটা পড়তে না পারে। কারণ 10 বছর আগে সিংহ লিখেছিল সে এখন রিউকে তার ফিলিংস বলতে না পারলেও হয়তো 10 বছর পর বলতে পারবে। এখন বর্তমানে সিংহর তার নিজের উপরেই রাগ হতে থাকে। সে নিজেকে বোঝায় যে টিনেজ বয়সে তার এসব ফিলিংস আসলেও এখন আর সেসব নেই। অন্যদিকে রিউ দেখে সে 10 বছর আগের চিঠিতেও তার ড্রিম সম্পর্কে কিছু লেখেনি। এতে সে হতাশ হয়ে বাড়ির দিকে হাঁটা লাগায়। পরদিন রিউয়ের বাবা গুয়েনসিক মিসুকের কাছে কিছু টাকা ধার চাইলে মিসুক এর কারণ জানতে চায়। গুয়েনসিক বলে তার এক ফ্রেন্ডের বাবা মারা যাওয়ার জন্য সে কন্ডোলেন্স মানি হিসেবে টাকাটা পাঠাবে। এই শুনে মিসুক রেগে যায়। সে বলে তাদের বর্তমান সিচুয়েশন হিসেবে তারা অত টাকা দিতে পারবে না। এতে গুয়েনসিক মিসুককে বোঝালেও কোনো কাজ হয় না, তাই সে রাগ দেখিয়ে না খেয়ে চলে যায়। অন্যদিকে সিংহর বাবা জং বাড়ি এসে তার খাবার দেখতে পায় না। এই সময় হেসুককে দেখে সে জানতে চায় সে কি কোথাও যাচ্ছে। এতে হেসুক বলে সে খুব শিগগিরই চলে যাবে, তাই তার আর চিন্তার কোনো কারণ নেই। এই বলে হেসুক চলে গেলে জং হতাশ হয়। পরের দিনে রাস্তায় সিংহ ও রিউয়ের দেখা হয়। সিংহ রিউকে পাত্তা না দিয়ে চলে যেতে থাকলে রিউ তাকে জানায় সে আজ থেকে নিজেকে এক্সপ্লোর করবে। এদিকে রিউ যে বই পড়ে এটা করবে এটা দেখে সিংহ হতাশ হয়ে হাঁটা লাগালে রিউও তার সাথে অফিস যায়। সেখানে রিউ অফিসের কিচেন দেখে অনেক তারিফ করে। এই সময় ইউন খুশির চোটে এসে সিংহকে বলে যে ক্রেপ তাদের কন্ট্যাক্ট করেছে। তারা সিওলে বিল্ডিং বানাতে চায় আর এতে তারা তাদের হেল্প চায়। এদিকে গ্রেপের নাম শুনে রিউ অস্বস্তিতে পড়ে যায়। নেক্সট দিনে গ্রেপের মেলের উত্তর ইংলিশে দিতে হবে দেখে ইউন চাপে পড়ে যায়। সে একজন ইন্টারপ্রেটারকে হায়ার করার কথা ভাবতে থাকলে তার মনে পড়ে যে রিউ গ্রেপে জব করত, তাই সে রিউকে তাদের হেল্প করতে বলে। রিউ বিজি আছে বললে সিংহ ইউনকে বলে সে এটা করে নিতে পারবে, কিন্তু ইউন শোনে না। সে বারবার রিউকে রিকোয়েস্ট করতে থাকলে রিউ জানায় সে হেল্প করবে। নেক্সট দিনে রিউ ও সিংহ কাজ করতে থাকলে নায়ন তাদের উপর নজর রাখে। ইউন রিউকে হায়ার করেছে শুনে নায়ন রাগ করে চলে যায়। এদিকে সিংহ বলে তুমি কি আমার কথা ভেবে হেল্প করছো? এতে রিউ হ্যাঁ বলে। সে সিংহকে খেতে যেতে বললে সিংহ জানায় তার কাজ রয়েছে। পরের দিনে হেসুক ফরেন মিনিস্টারের সাথে দেখা করে আর বলে সে যেন তাকে এবার কোরিয়ার বাইরে যে কোনো জায়গায় পোস্টিং দেয়। এরপর বাড়ি যাওয়ার সময় তার সাথে মিসুকের দেখা হলে হেসুক তাকে গাড়িতে উঠতে বলে। মিসুক তাকে তার হাজবেন্ডকে নিয়ে তাদের বাড়ি খেতে আসতে বললে হেসুক বলে তার হাজবেন্ড ব্যস্ত আছে। এদিকে জং গুয়েনসিকের রেস্তোরাঁয় খেতে যায়। গুয়েনসিক তাকে ড্রিঙ্কস অফার করলে সে খুশি হয়। এরপর তারা তাদের লাইফ নিয়ে কথা বলতে থাকে। জং বলে টাকায় জীবনে সবকিছু হয় না। এই শুনে গুয়েনসিক বলে আমার জানো তো মাঝে মাঝে তোমাকে দেখে হিংসা হয়। যাদের সবকিছু আছে তারাই এভাবে কথা বলে যে টাকা ইম্পর্টেন্ট না। আমাকেই দেখো, আমি বাজারে গেলে কখনো দামি কিছু কিনতে পারি না। এদিকে এসব শুনে জং বলে সেও তাকে হিংসা করে, কারণ তার মনে কোনোদিনই বাড়িতে কিছু নিয়ে যাওয়ার কথা আসেনি। এই বলে তারা ড্রিঙ্কস করতে থাকে। অন্যদিকে ময়ূম মার্কেটে গেলে তার ডানহোর সাথে দেখা হয় আর এতে দুজনেই অবাক হয়। ময়ূম যে আশেপাশে থাকে এটা জেনে ডানহো জানায় সেও এই এরিয়ায় নতুন শিফট করেছে। এই সময় ময়ূমের হুঁশ আসে তারা দুজনে একই ড্রিঙ্কস এর ক্যান ধরে আছে। ময়ূম সেটা
ওটা ছাড়াতে গেলে ডানও বলে তার এটাই লাগবে। এই নিয়ে দুজনে কথা কাটাকাটি করতে থাকলে তখনই সিংহ ও রিউ এর সাথে তাদের দেখা হয়। পরের সিনে তারা চারজন বসে গল্প করতে থাকে। ডানহো যে রিপোর্টার, ময়ূম এটা বিশ্বাস করতে না পারলে সিংহ বলে সে তাদের নিয়ে আর্টিকেল লিখেছে। এরপর ড্রিঙ্কস এর ক্যানটা তাকে দেওয়ার জন্য ময়ূম ডানহোকে থ্যাংক ইউ বললে ডানহো বলে আমি এটা তো দিইনি, সিংহর সাথে আমি কথা বলতে বিজি থাকলে সেই সুযোগে তুমি ক্যানটা কিনে নাও। এরপর কথাবার্তা চলতে থাকে। সিংহ বলে তাদের তিনজনের মায়েরা বেস্ট ফ্রেন্ড, তাই তারাও ছোট থেকে একসাথেই বড় হয়েছে। এই শুনে ডানহো বলে ফেলে সে এরকম বন্ধুত্ব দেখে একটু জেলাস ফিল করে। সিংহ এতে সে কোথায় তাকে জানতে চাইলে ডানহো হঠাৎ করে কাজের বাহানা দিয়ে চলে যায়। আর এর ফলে ময়ূমের ডানহোর ব্যাপারে কিউরিওসিটি বেড়ে যায়। এরপর বাড়ি ফেরার সময় রিউ ময়ূমকে বলে তার টাইম ক্যাপসুলটা ওপেন করে তাতে ময়ূমের চিঠিটা পায়নি। এই শুনে ময়ূম জানায় সে 10 বছর আগে চিঠিটা বের করে নিয়েছিল আর সে বাকিদের চিঠিগুলো পড়েছে। এই শুনে সিংহ ঘাবড়ে যায় আর নিজেকে বোঝায় সে কি লিখেছিল সেটা হয়তো ময়ূমের আর মনে নেই। পরদিন মিসুক গুয়েনসিককে ঘুম থেকে তোলে। গুয়েনসিক প্রশ্ন করে সে গতরাতে কিভাবে বাড়ি এসেছিল। এতে মিসুক জানে না বলে রাগ করে নিচে গিয়ে দেখে তার সাইকেল ফুল দিয়ে সাজানো। দেখা যায় গতরাতে জং মাতাল গুয়েনসিককে নিয়ে বাড়ি আনতে থাকলে গুয়েনসিক মাতলামো করে ফুল ছিঁড়তে থাকে। এখন বর্তমানে গুয়েনসিক তার হাতের আঘাত দেখে হা হয়ে যায় আর মিসুক খুশি মনে দোকান যায়। পরের সিনে রিউরা ভিডিও কলে গ্রেপের ইমেলের অ্যান্সার দেয়। গ্রেপ থেকে বলা হয় তারা সিওল এসে তাদের সাথে মিট করতে চায়। এই শুনে ইউন খুশি হয় আর সমস্ত ক্রেডিট রিউকে দেয়। এদিকে তাদের ক্লোজ দেখে সিংহ অবাক হলে ইউন বলে তারা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করে। ইউনের ফরেনার ফলোয়ার্স থাকার জন্য রিউ তার তারিফ করলে সিংহ অবাক হয়ে বলে তুমি তো ইংলিশ বলতে পারো না। এতে ইউন বলে সোশ্যাল মিডিয়ায় তাদের কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের দরকার পড়ে না। এরপর ইউন রিউয়ের কাছে জানতে চায় সে কেন গ্রেপ ছাড়লো। এই সময় ইউনের একটা কল এলে তারা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রিউ ল্যাপটপ বন্ধ করতে গেলে বুঝতে পারে গ্রেপ এখনো কলটা কাটেনি, তাদের মাইক অন হয়ে রয়েছে। রিউ শুনতে পায় যে গ্রেপ সিংহর কোম্পানিকে সেকেন্ড অপশনে রেখেছে। নেক্সট সিনে ময়ূম পার্কে একটা বাচ্চাকে দেখে তার কাছে যায়। বাচ্চাটা যে এলিয়েন বিশ্বাস করে এটা জেনে ময়ূম খুশি হয়। অন্যদিকে ডানহো জেসুককে দেখে তার হেল্প করে। এই সময় স্টোরে মিশুক এলে জেসুক তার সাথে ডানহোর পরিচয় করায়। ডানহো চলে গেলে মিশুক মনে মনে তাকে রিউয়ের সাথে ডেটে পাঠানোর কথা ভাবতে শুরু করে। অন্যদিকে ময়ূম বাচ্চাটাকে খাবার অফার করলে বাচ্চাটার ইচ্ছে থাকলেও সে সেটা রিফিউজ করে বলে তার বাবা অচেনা কারোর হাত থেকে কিছু নিতে বারণ করেছে। এরপরও ময়ূম তাকে ইনসিস্ট করতে থাকলে বাচ্চাটা বলে তুমি কি আমায় কিডন্যাপ করতে চাইছো। এই বলে সে পুলিশকে কল করতে গেলে ময়ূম তাকে জানায় সে একজন প্যারামেডিক। পরের সিনে রিউ সিংহকে লাঞ্চে যাওয়ার কথা বললে সিংহ বলে সে বিজি আছে। এই দেখে রিউ রেগে গিয়ে তাকে গ্রিপের জন্য খাটতে বারণ করে। রিউ জানায় যে তারা গ্রিপের প্রথম পছন্দ নয়, তারা সিংহর কোম্পানির সাথে মিট করছে কারণ তারা ইন্ডাস্ট্রিতে নতুন হওয়ার জন্য গ্রিপ তাদের কন্ট্রোল করতে পারবে। এই শুনে সিংহ এটা ইউনকে জানাতে বারণ করে। এতে রিউ অবাক হয়। সে সিংহকে এ ব্যাপারে বেশি খাটতে বারণ করলে সিংহ বলে এটা তার প্রিন্সিপালের বাইরে, কাজ ছোট বা বড় যাই হোক না কেন তাদের কোম্পানি সবসময় তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে। এই শুনে রিউ রেগে বলতে থাকে তুমি কি পাগল, তুমি জানো না গ্লোবাল কোম্পানিগুলো কেমন হয়, তুমি যতই নিজের বেস্টটা দাও না কেন শেষে দেখবে সবটাই বেকার। এদিকে এতে সিংহ তার কথা না শুনলে রিউ রাগ করে চলে যায়। পরের সিনে জিমে নায়নকে দেখে টংজিন হা হয়ে যায়। সে নায়নের কাছে গিয়ে তাদের জিম ট্রেনারকে বুড়ো বলে গল্প শুরু করলে জিম ট্রেনার এসে তাকে সরিয়ে নায়নের সাথে কথা বলতে শুরু করে। অন্যদিকে ইউন ও সিংহ গ্রেপের বিল্ডিং এর ডিজাইনটা রেডি করতে থাকে। ইউন গ্রেপকে নিয়ে এক্সাইটেড দেখে সিংহ তাকে এতটা আশা করতে বারণ করলে ইউন বলে এটা তার কাছে যেন একটা রিওয়ার্ডের মতো। সে সিংহর কাজের তারিফ করে বলে
তুমি যতদিন থাকবে আমাদের কেউ হারাতেই পারবে না। এদিকে এই শুনে সিংহ বুঝতে পারে না সে ইউনকে রিউয়ের কথাটা জানাবে কিনা। পরদিন স্টোরে গিয়ে ময়ূম ও ডানহো আবারও সেম চকলেটে হাত দেয়, আর তারা কেউই সেটা ছাড়তে না চাইলে স্টোর কিপার তাদের সেম ফ্লেভারের আর একটা চকলেট দেয়। এরপর ডানহো বাড়ি ফিরে তার জিনিসপত্রের মধ্যে একটা ক্যামেরা খুঁজে পায়। সে তার থেকে কিছু ছবি পেয়ে অনেক খুশি হয়। পরের দিনে সিংহ মিটিং এ যাওয়ার আগে রিউয়ের গাছের পরিচর্যা করে। এই সময় ডানহো তাকে একটা তার ও রিউয়ের স্কুল লাইফের ছবি পাঠায়। এরপর অফিসের নিচে সিংহ রিউকে দেখে অবাক হয়ে যায়। নেক্সট দিনে তারা মিটিং এর জন্য হোটেল যায়। সিংহ রিউকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে রিউ বলে ইংলিশ বলতে গিয়ে সিংহ আটকাক, এটা সে দেখতে পারবে না। এই সময় গ্রুপের তরফ থেকে ক্রিসকে দেখে রিউ হাঁ হয়ে যায়। এরপর মিটিং শুরু হলে ক্রিস বলে সে রিউকে আবারও দেখে খুশি হয়েছে। ইউন এতে অবাক হলে সিংহ তাকে জানায় যে রিউ গ্রুপের প্রজেক্ট লিডার ছিল। ক্রিস বলে সে রিউয়ের হঠাৎ জব ছেড়ে দেওয়ার কথায় অবাক হয়েছিল। এদিকে রিউয়ের আপসেট ফেস দেখে সিংহর খারাপ লাগে। এখানে পাস্ট সিনে দেখানো হয় রিউ অল টাইম তার কাজে ডুবে থাকতো, আর রিউয়ের ভালো মানুষের সুযোগ নিয়ে ক্রিস সহ তার বাকি কলিগেরা তাদের কাজ রিউকে দিয়ে করিয়ে নিয়ে আবার তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন রিউ এটা জেনে ফেললে সে অনেক হার্ট হয়। এখন বর্তমানে অন্যমনস্ক রিউয়ের হাত থেকে জল পড়ে যায়। সে ওয়াশরুমে গেলে ক্রিস একটা ব্রেক নেয়। পরের সিনে ক্রিস জেনিফারকে প্রশ্ন করে তাদের আর কতক্ষণ থাকতে হবে। সে মিটিংটাকে ওয়েস্ট অফ টাইম বললে জেনিফার জানায় সিংহদের প্রজেক্টটা তার পছন্দ হয়েছে। এই সময় জেনিফারের কাছে একটা কল এলে সে চলে যায়, আর তখনই রিউকে দেখে ক্রিস তার সাথে কথা বলতে থাকে। কিন্তু রিউ কথা বলায় কমফোর্টেবল ছিল না। সে ক্রিসকে বলে সে জানে গ্রিপ প্রজেক্টটা সিংহকে দেবে না। সে ক্রিসকে সিংহদের টাইম নষ্ট করতে বারণ করলে ক্রিস তাকে আবারও বাজে কথা বলতে যায়। এই সময় সিংহ এসে ক্রিসের কলার চেপে ধরে। এতে ক্রিস তাদের অপমান করে বলে তোমাদের মতো ছোটখাটো কোম্পানি ভাবলো কি করে যে গ্রিপ তোমাদের সাথে ডিল করবে। এই শুনে সিংহ তাকে মারতে গেলে রিউ তাকে থামায়। ক্রিস সিংহদের ব্যবহার হেডকোয়ার্টারকে রিপোর্ট করবে বললে রিউ ক্রিসকে বলে তার জন্য যখন ঝামেলা তখন সে আর প্রজেক্টে থাকবে না, তাই ক্রিস যেন সিংহর কোম্পানির সাথে কিছু না করে। এতে ক্রিস রিউয়ের ইংলিশ অ্যাকসেন্ট নিয়ে অপমান করে তাকে প্লিজ বলতে বললে রিউ তাকে ঘুষি মেরে বলে এটা তার তরফ থেকে একটা গিফট তার ফালতু এক সাবঅর্ডিনেটের জন্য। এই বলে সে আবারও তাকে মারতে গিয়েও থেমে যায়, আর ক্রিসকে শাসানি দেয় যদি সে সিংহর কোম্পানির সাথে কোনো খারাপ কিছু করে তবে সে ক্রিসের সমস্ত দুর্নীতি প্রমাণ সমেত গ্রিপকে মেল করবে। এই বলে রিউ চলে গেলে সিংহ হাঁ হয়ে যায়। সে সারা রাস্তা রিউয়ের পিছু পিছু হাঁটতে থাকে। একসময় রিউ ক্লান্ত হয়ে বসে পড়লে সিংহ তার পাশে বসে তাকে স্লিপার্স পরতে দেয়। রিউ জানায় সে গ্রিপের একজন আউটকাস্ট ছিল। সে বলে কোম্পানি ছাড়ার পর আমি ক্রিস ও বাকিদের দোষ দিয়েছিলাম, কিন্তু তোমায় কাজ করতে দেখে বুঝেছি ভুলটা আমারই ছিল। আমি যদি তোমার মতো নিজের কাজকে ভালোবাসতাম তবে আমিও টিকে থাকতাম। এতে সিংহ বলে তোমাকে ওখানে হ্যারাস করা হতো, তাই যাই করো না কেন কোনো ফলই তুমি পেতে না। তুমি জব ছেড়েছো মানে এই না তোমার মধ্যে প্যাশন নেই। এই বলে সে রিউকে তার সাথে ব্রিজের ওপর নিয়ে যায়। সেখানে একটা তালা কিনে সিংহ বলে বলো তুমি কাকে কাকে অভিশাপ দিতে চাও। প্রথমে ক্রিসকে দিয়ে স্টার্ট করি, ওর যেন টাক পড়ে যায়। এদিকে এই দেখে রিউ প্রথমে চুপ থাকলেও ধীরে ধীরে সে ক্রিসকে কার্স করতে শুরু করে। এরপর তালাটা তারা ব্রিজে আটকে দিয়ে দুজনেই হাসতে থাকে। সিংহ জানতে চায় রিউয়ের কি এখন ভালো লাগছে। এতে রিউ হ্যাঁ বললে সিংহ খুশি হয়। এরপর রিউ বলে সিংহ আমি তোমায় দেখে ইমপ্রেস হয়ে গেছি। তুমি মিটিং এ যেভাবে পিচ করলে সেটা সত্যিই অসাধারণ, তাই আমিও ঠিক করেছি আমি এবার নিজেকে এক্সপ্লোর করব। এই সময় সিংহর কাছে ইউনের ফোন আসে। ইউন হাসতে হাসতে খবর দেয় যে গ্রিপের প্রজেক্টটা তারা পেয়ে গেছে। এতে সিংহ অবাক হলে ইউন
বলে গ্রিপ তাদের একটা স্টোর ডিজাইন করতে দিয়েছে। এই শুনে সিংহ অনেক খুশি হয়। ইউন তাকে রিউকে জানাতে বলে যে গ্রিপ ক্রিসকে ফায়ার করে দিয়েছে। দেখা যায় রিউ ওর সিংহর কাছে অপমানিত হওয়ার পর ক্রিস ইউনকে হুমকি দেয় সে কোনোদিনই তাদের কোম্পানিকে ইন্ডাস্ট্রিতে মাথা তুলতে দেবে না। এতে ইউন বলে আমার মনে হয় তুমি আর মাথা তুলতে পারবে না। ক্রিস অবাক হলে ইউন জানায় তার স্বভাব হলো সমস্ত মিটিং রেকর্ড করা, আর আজ সেটা যে এতটা কাজে দেবে সেটা সে কল্পনা করতে পারেনি। এই দেখে ক্রিস এটাকে ইল্লিগাল বললে ইউন জানায় গ্রিপে তার কানেকশন রয়েছে। সে বলে গ্রিপের ভাইস প্রেসিডেন্ট টনি ও সে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করে আর তারা অনেক ভালো বন্ধু। এদিকে এই দেখে ক্রিস ঘাবড়ে যায়। ইউন জানায় সে ক্রিসের রেকর্ডিংটা টনিকে সেন্ড করে দিয়েছে। এই শুনে ক্রিস তার উপর চিৎকার করলে ইউনো তার উপর চেঁচায় আর তার সাথে ভদ্রভাবে কথা বলতে বলে। এখন সিংহ সবটা রিউকে জানালে রিউ অনেক খুশি হয়ে সিংহকে জড়িয়ে ধরে। সিংহর মনে পড়ে পাস্টে রিউ নিজের পরীক্ষা কামাই করে সিংহর কম্পিটিশনে তাকে চিয়ার করতে এসেছিল। সিংহ তার মেডেলটা রিউয়ের গলায় পরিয়ে দেয় আর সেই সময় ডানহো তাদের ছবি তুলে রাখে। এদিকে রিউ মেডেলটা পেয়ে অনেক খুশি হয়। সিংহ মনে মনে বলতে থাকে তার মা বাবা না এলেও রিউ নিজের এক্সাম কামাই করে তার কাছে এসেছিল। আর সেদিনই সে রিয়ালাইজ করে এমন কোনো মুহূর্ত নেই যখন সে রিউকে পছন্দ না করে থেকেছে, কিন্তু তখন তার ফিলিংসটা বলার সাহস ছিল না। ভয় হয়েছিল হয়তো তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। তার আশা ছিল অ্যাডাল্ট হওয়ার পর সে একদিন ঠিকই বলতে পারবে। নেক্সট দিনে সিংহ একবার ইউএসএ রিউয়ের সাথে দেখা করতে যায়। সিংহ তাকে মিসুকের পাঠানো জিনিসগুলো দিলেও রিউয়ের তাতে কোনো ইন্টারেস্ট ছিল না। এরপর সিংহ তাকে তার পছন্দের গল্প বইগুলো দেখালে রিউ ভীষণ খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর রিউকে তার দিকে আসতে দেখে সিংহ ভাবে রিউ হয়তো তাকে কিস করবে, কিন্তু নেশা করার জন্য রিউ সিংহর বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। এখন বর্তমানে সিংহ কি করবে বুঝতে পারে না। আর এর সাথে এপিসোড 4 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।